বিজ্ঞান, শিক্ষা, দেশপ্রেম এবং মানব কল্যাণ এই চারটি শব্দের অপূর্ব সমন্বয়ের নাম আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভারতীয় রসায়নের জনক, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা এবং একজন মহান সমাজ সংস্কারক, যিনি তার কর্ম, আদর্শ ও আত্মত্যাগের মাধ্যমে আজও কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। 1861 সালের 10 আগস্ট বর্তমান বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী রাউরলি গ্রামে জন্ম নিয়েছিলেন এই মহামানব। বড় আকারে অনুষ্ঠান শুরু হয়েছিল 1998 সালে। খুলনা জেলা প্রশাসক তৎকালীন ছিলেন রেস্তাদুর রহমান, তার মাধ্যমে এখানে একবার পিসি মেলাও হয়েছিল এবং আমাদের গ্রামের এস রহমান কাকার হাত ধরেই এই অনুষ্ঠানটি আসলে বড় আকারে হয়েছিল, যেটা টোটাল উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়েও কিন্তু এই খবরটা ছড়িয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু এখানে প্রতি বছর তার জন্ম এবং মৃত্যুর দিনে এখানে বিশেষ অনুষ্ঠান হয়। জন্মদিনের অনুষ্ঠানটি অত্যন্ত বড় আকারে অনুষ্ঠিত হয়। এবছর জন্মদিন পালন উপলক্ষে কেমন ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন হতে পারে? জেলা প্রশাসক উনি আসবেন, ইউনো স্যার আসবেন, কলেজের স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রী আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে। যেখানে 8টা স্টল দেশে, ওখানে বিভিন্ন রকমের কৃষি রাজ্যের জীবনী, যত যন্ত্রপাতি সব কিছু আসবেন। আর এখান থেকেই শুরু হয়েছিল এক আলোকিত জীবনের যাত্রা, যা পরবর্তীকালে বিশ্ববিজ্ঞানের ইতিহাসে এক অনন্য অধ্যায়ে পরিণত হয়। তার সেই গৌরবময় জন্মদিনকে স্মরণ করে আগামীকাল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকীতে তার নিজ বসতভিটায় আয়োজিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য জন্মজয়ন্তী উৎসব। খুলনা জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা এবং উপজেলা ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হয় এই উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই এখানে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশের নানা প্রান্ত থেকে আগত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ। এখানে পিসি রায়কে স্মরণ করে বিশেষ নিবন্ধ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে 8টি বিশেষ প্রদর্শনী স্টল, যেখানে আচার্যের জীবন, কর্ম, গবেষণা, দেশীয় শিল্প গড়ে তোলার সংগ্রাম এবং তার বিজ্ঞান চর্চার দুর্লভ আলোকচিত্র ও তথ্যচিত্র সর্বসাধারণের জন্য প্রদর্শিত হবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিশ্বাস করতেন, জ্ঞান তখনই সার্থক যখন তা মানুষের কল্যাণে কাজে লাগে।